আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলল, যারা পিতা মাতা অথবা যে কোনো একজনকে পেল তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। তৃতীয় ধাপে আমি যখন পা রাখি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যে ব্যক্তি আপনার নাম শুনলো, আপনার নাম নিল, অথচ আপনার উপর দরুদ পাঠ করলো না, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তাহলে এক নাম্বার হলো রমাদানুল কারীম পাওয়ার পর যারা নিজের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারবে না, তাদের মতো দুর্ভাগা হতভাগা এই জমিনে আর একজনও না। রমাদানুল কারীম গুনাহ মাফের মাস, রহমতের মাস। অনেকেই চিন্তা ভাবনা ছিল রমাদানুল কারীমের পুরো 30টা দিন 20 রাকাত তারাবির নামাজ আদায় করব, খতমে তারাবি পড়ব। 1-2 দিন ছুটে যাওয়ার সাথে সাথেই তার নিয়ত পরিবর্তন হয়ে যায়। এ বছর তো হলো না, যে গেছে তো গেছে, আগামী বছর চেষ্টা করব। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না, এখনো তো শেষ হয়ে যায় নাই। একটা দিন 2টা দিন আপনার থেকে ছুটে গিয়েছে, কি হয়েছে? আপনি আজ থেকে আবার প্রতিজ্ঞা করেন, নিয়ত করেন, রমাদানুল কারীম এটা ক্ষমার মাস। যদি এই মাসেও আপনি ক্ষমা চেয়ে না নিতে পারেন, বিড়ি খাওয়ার অভ্যাস যদি আপনি বন্ধ করতে না পারেন, আপনার মতো কপাল পোড়ার কি আছে? প্রতিজ্ঞা করা এটাই সুযোগ। এই আর বাদ বাকি যে 24টা রোজা আছে, এর মধ্যেই আপনি নিজেকে রব্বে কারীমের কাছে ক্ষমা চেয়ে আপনি জান্নাতি মানুষ হতে পারবেন। রব্বে কারীমকে ডাকার মতো ডাকলেই রব্বে কারীম সব সময় ক্ষমা করার জন্য প্রস্তুত। আছে না নাই? রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার দয়া রহমতটাকে 100 টুকরা করলেন। 1 ভাগ রহমত ভালোবাসা পুরো পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, সকলের মধ্যে ভাগাভাগ করে দিয়ে, বন্টন করে দিয়ে, আর 99টা ভাগ